তো চলুন আজকে বানিয়ে নেই ঝটপট একটা খুব সুন্দর ফেলে দেওয়া খোসা দিয়ে ভর্তা রেসিপি। তো কেমন আছেন আপনারা সবাই? ডেইলি লাইফের আরো একটি ব্লগে সকলকে স্বাগত। তো আজকে তো বাজারে এসছে রবিবার, তো ঝিঙেগুলোকে আমি কেটে নেব। মানে 1 কিলো ঝিঙে আছে, সেটা আমি একদম কেটে মিল প্ল্যান করে বক্সের মধ্যে ভরে রেখে দেবো। তো প্রচুর আজকে হাতে পেয়েছি ঝিঙের খোসা, সেগুলো একদমই ফেলা যাবে না। সেগুলো দিয়ে তো একটা আজকে রান্না হয়েই যাবে। তো ঝিঙের থেকেও ঝিঙের খোসা ভীষণ টেস্টি। কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি ছুরিতেও কাটি এবং বটিতেও কেটে নিই। তো প্রত্যেকটা ঝিঙেকে এইভাবে ছিলে নেব। কোথাও একটু ঝিঙের গায়ে মানে ঝিঙে লেগে থাকবে, কোথাও একটু খোসা থাকবে। ঝিঙেটা আজকে বানাবো না, আজকে বানাবো ঝিঙের খোসার ভর্তা। তো এটা আমি ঝিঙেটা রেখে দেবো বলে ঝিঙেটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কেন ডেলি মিল প্ল্যান না করলে ভীষণ অসুবিধা হয়ে যায়। কি রান্না করব ভাবনা চিন্তা করতে, এটা তো মানে নিত্যদিনের সঙ্গী। তো চলুন, এই যে একদম ঝিঙের খোসাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু 3 থেকে 4 বার ধুয়ে নেবেন। তারপরে যতটা পারবেন, যে যতটা পারবেন ছোট্ট ছোট্ট করে কেটে নেবেন। তাহলে কি হবে, মিক্সিতে পেস্ট করতে এটা ভীষণ মানে ভালো সুবিধে হবে। ইচ্ছে হলে বড়ও রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কেউ চাইলে কুকারে সিটি দিয়েও করতে পারে। কিন্তু ঝিঙেটাকে যতটা পারবেন, একই কথা বারবার রিপিট করছি, টুকরো টুকরো করে কেটে নেবেন। এটা কিন্তু ভীষণ সুন্দর হয়। এটা থাকলে আপনার আর মাছ মাংস কোনো কিছুই লাগবে না। এটা দিয়েই এক থালা ভাত উঠে যাবে। তো একটু পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ঝিঙের খোসাটা দিলাম। পেঁয়াজের পরিমাণটা দিবেন অর্ধেক। আর ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকমই দেবেন। তার সঙ্গে 1 মুঠো রসুন। রসুনের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে। দিয়ে এইভাবে নাড়াচাড়া করবেন। ঝিঙের খোসা থেকে জল শুকিয়ে যাবে। আর কয়েকটা চিংড়ি দেবেন, 6টা থেকে 7টা 5টা, যতটা যেমন থাকবে। দিয়ে খুব ভালোভাবে এরকম নাড়াচাড়া করে নিতে হবে যেন ঝিঙের খোসার গায়ে আঁচটা লাগে আর তার থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। একটা থালার মধ্যে সব কিছুকে ট্রান্সফার করে নেব। আর ভাজার সময় লবণ দেবেন না, তাহলে জল ছাড়বে, তখন কিন্তু ভর্তাটা আর অত মজা হবে না। তো এটাকে আমি এবার 20 মিনিট মতো রেখে দেবো, কমপ্লিট ঠান্ডা করব। তাড়াহুড়োর কোনো দরকার নেই, হাতে প্রচুর টাইম আছে। তো এখন মিক্সির জার নিয়ে নিয়েছি, মিক্সির জারে সবগুলোকে ঠেসে ঠেসে দিয়ে দেবো। আপনারা চাইলে বেশি পরিমাণে হলে মিডিলের জারটা ব্যবহার করতে পারেন। আমি ছোটটাই নিয়েছি। আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর প্রত্যেকে এটা কিন্তু ট্রাই করবেন, অনেক মজা, অনেক টেস্টি হয়। তো এই যে ঝিঙের ভর্তা আমার রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এখানে কাঁচা তেল ব্যবহার করতে পারেন। আমি তো নর্মালি খাবো, আমার ভীষণ